প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশ। ৩ জুলাই ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা এবং প্রখ্যাত গায়ক ও মানবাধিকার কর্মী বোনো একত্রে ট্রাম্প প্রশাসনের ইউএসএআইডি বন্ধের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। এই সিদ্ধান্তকে বিশাল ভুল হিসেবে আখ্যা দিয়েছেন ওবামা। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ এই সংস্থার মাধ্যমে হয়েছিল। এই সিদ্ধান্ত একটি বিপর্যয়। জর্জ ডব্লিউ বুশ বলেন, এই সংস্থার মাধ্যমে আমাদের যে এইডস ও এইচআইভি কর্মসূচি বাস্তবায়ন হয়েছিল তা ২৫ মিলিয়ন মানুষকে বাঁচাতে সহায়তা করেছে, যা জাতীয় স্বার্থেই ছিল। ইউটিউব ব্যান্ডের গায়ক বোনো বলেন, এ সংস্থার লোকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে, অথচ তারাই আমাদের সেরাদের সেরা ছিলেন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, সংস্থাটিতে দুর্নীতি ও অব্যবস্থাপনা ছিল, এজন্য এটি বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ফেব্রুয়ারিতে সংস্থাটির বিরুদ্ধে অব্যবস্থাপনা ও অর্থের অপচয়ের অভিযোগ তুলে তদন্ত শুরু করে। জিওজি এর তৎকালীন প্রধান ইলন মাস্ক এটিকে আমেরিকা বিরোধী মার্ক্সবাদীদের আড্ডা হিসেবে অভিহিত করেছেন। ১ জুলাই সংস্থাটিকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র দপ্তরের অধীনে একত্রিত করা হয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।